হাই গাইস, আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আজ কলকাতা যাব, তাই আজ আমি ভোর ভোর উঠে পড়েছি। কলকাতাতে আমার দিদি জামাইবাবুর বাড়ি, তো সেখানে আমি যাব। সেখানে কয়েকটা দিন আমি ওখানেই থাকবো, তার জন্য এই ভ্লগটা আমি আজ বানালাম। কলকাতাতে যাওয়ার জন্য আমি অনেক ভোর ভোর উঠে পড়েছি। আর সেখানে যেয়ে দিদি আর জামাইবাবুর সাথে আমি খুবই মজা করব এই কয়েকটা দিন, যতদিন ওখানে থাকবো। আমার এই ব্যাগে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো, এরপর আমিও রেডি হইনি, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলো, এরপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি রাস্তায় আছি। আমরা এখন স্টেশনের কাছে পৌঁছে গেছি, আর মা আমার লাগেজটা নিয়ে যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। সকাল সকাল চারিদিকটা খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ ভালোই লাগছে, খুব সুন্দর চারিদিক। আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই ট্রেন আসবে। এই দেখো, ট্রেন চলেও এসছে। এরপর আমরা ট্রেনে চেপে পড়বো। এগুলাতে লেখা থাকে যেগুলো। এই দেখো, আমি ট্রেনে চেপে পড়েছি, আর আগের থেকেই ট্রেনের টিকিট বুকিং করে রেখেছিলাম, কারণ তোমরা তো জানো কলকাতার ট্রেনে কত ভিড় হয়, সেই জন্য অনলাইনে বুকিং করেছিলাম। আজ সকাল থেকে এই খুব কুয়াশা দিয়েছিল, এখন এই পরিষ্কার হলো চারিদিকটা। আমার তো খুব সুন্দর লাগছে দেখে, তোমাদের কেমন লাগছে? ফাইনালি আমরা হাওড়াতে পৌঁছে গেছি। এক নম্বর প্ল্যাটফর্মের সামনে অনেকগুলো এটিএম আছে। ঠিক তার অপোজিটেই রয়েছে হাওড়ার মেন টিকিট কাউন্টার। এখানে খুব একটা ভিড় নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। স্টেশনের ভেতরে অনেকগুলো খাবারের স্টল রয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা প্রয়োজনীয় খাবার কিনে নিতে পারবেন। হাওড়ার জনহারের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, এখানে সব খাবারের নাম লেখা রয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে খাবারের সাথে তার প্রাইসগুলো লেখা আছে। এখানে আপনারা বসেও খেতে পারেন। এখানে কিছুক্ষণের জন্য আপনারা ব্যাগ জমা রাখতে পারেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মের ভেতরে কত ভিড়। আমি আবার গাড়িতে উঠে পড়েছি। আমাকে দিদি আর জামাইবাবু গাড়ি করে নিতে এসেছিলেন। এরপর গাড়ি করে আমরা বাড়ি যাচ্ছি। আমি তো গাড়িতে বেশ গান শুনতে শুনতে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল গাছপালাগুলো দেখতে। কিন্তু দেখো, রাস্তার ধারে ধারে কত সুন্দর গাছ লাগানো রয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে জায়গাটা।
হাওড়া থেকে নেমে গাড়ি করে আমাদের বাড়ি যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। কলকাতার রাস্তাঘাটে এমনিই খুব জ্যাম থাকে, তাই আমাদের বাড়ি পৌঁছাতে খুব লেট হয়ে যায়। আজ সানডে বলে তাই রাস্তাঘাট একটু ফাঁকা আছে, অন্যদিন আরও ভিড় থাকে, এর থেকেও বেশি। কলকাতার ফ্ল্যাটগুলো দেখো, খুব সুন্দর, তাই না? এখানে দেখো আরো নতুন নতুন কত ফ্ল্যাট হচ্ছে। ফাইনালি আমি দিদি জামাইবাবুর বাড়িতে পৌঁছে গেছি। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা সেটা লাইক আর কমেন্ট করে জানিও। তো আজ ভিডিও এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই।